এটা ওই হতভাগা নারী বোঝে না যে ওর সম্মান ওর স্বামীর ছায়াতেই, ওর ইজ্জত ওর স্বামীর অধীনস্থেই, স্বামীকে মেনে নেওয়ার ভিতরেই রয়েছে ওর সম্মান ওর ইজ্জত। এটাও বোঝেনি। এই হতভাগা নারী স্বামীকে ছেড়ে দিয়া ও নারীবাদী দলে ঢুকে গিয়ে এবার মিছিল করে। চেয়েছিলাম হিস্সা, এরা হিস্সা চাইছে। আর এই হিস্সা চাইতে কি হয়ে গেছে? চাইছিল হিস্সা, হয়ে গেছে বেশ্যা। তো যারা নাকি নিজেদের স্বামীকে ত্যাগ করে একাকিত্ব জীবন গ্রহণ করেছে, তাদের উপরে কে ভর করে বলেন তো? যে বাবার কথা শুনেনি, যে বাবার অধীনে থাকেনি, যে মায়ের অধীনে থাকেনি, যে স্বামীর অধীনেও থাকেনি, তো এ কার অধীনে আছে বলেন? নারী চারজনের কোনো একজনের অধীনে থাকবে। নারী চার ব্যক্তির কোনো এক ব্যক্তির অধীনে তার থাকতেই হবে, নতুবা তাকে শয়তান পরিচালনা করবে। প্রথম হলো বাবা, বাবা না থাকলে ভাই, এরপরে স্বামী, স্বামী যদি না থাকে তাহলে বড় সন্তানের অধীনে থাকলেও নারীকে থাকতে হবে। বড় সন্তান যে কথাগুলো বলবে মায়ের ওই কথাগুলো মেনে চলতে হবে। সুবহানাল্লাহ।